হ্যালো এভরিওয়ান, আজকের টপিকটা আমার হলো শুড ভার্বের ফার্স্ট ফর্ম, শুড বি ভার্বের থার্ড ফর্ম, শুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। আমরা দেখো বিভিন্ন শুডের পরে ভার্বের এক নম্বর রূপ দেব, শুডের পরে বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম দেব, আবার শুডের পরে হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম দেব। এগুলো আমরা সেন্টেন্সে কখন ইউজ করব, এ টু জেড এক্সপ্লেন করব। তার আগে একটা অনুরোধ করব আমি তোমাদের, ভিডিওটা কিন্তু একেবারে শেষ পর্যন্ত দেখো, এই স্পেশালি এই ভিডিওটা। অন্যান্য ভিডিও কথা আমি ছেড়ে দিলাম, এই ভিডিওটা স্পেশালি শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে কিন্তু আমার ক্লাসের প্রতি একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে। কারণ তখন ভাববে যে আমরা বুঝতে পারিনি বা ভালো বোঝাতে পারছি না, আমি এটা মনে হবে। অবশ্যই করে ভিডিওর এ টু জেড দেখো, আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারবে শুড ভার্বের ফার্স্ট ফর্ম, শুড বি ভার্বের থার্ড ফর্ম এবং শুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো লেটস কন্টিনিউ। চলো আমরা টপিকে চলে এলাম। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো, তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। আমি এখানে তিনটে শুড লিখেছি। প্রথম শুডের পরে আমরা শুধু শুড দিয়ে রেখেছি, শুডের পরে V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম কখন বসবে সেটা বলবো। আর দ্বিতীয় রয়েছে শুড বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। শুড বি, বি ভার্ব দেওয়া মানেই ভার্বের থার্ড ফর্ম দিতে হয়, কিন্তু আমরা কখন আমরা শুড বি এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। আমি এই সেন্টেন্সটা রয়েছে রহিমের বইটি পড়া উচিত, এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমি দুটো বলবো, দুটো জিনিস। একটা হলো শুড ভার্বের ফার্স্ট ফর্ম এবং শুড বি ভার্বের থার্ড ফর্ম কখন আমরা ইউজ করব, কি ধরনের বাংলা সেন্টেন্সে আর কিভাবে। দেখো অ্যাটেন্টিভলি, একটু মনোযোগ দিয়ে দেখো, ধৈর্য ধরে। সেন্টেন্সটা আমি লিখেছি রহিমের বইটি পড়া উচিত। আমরা প্রত্যেকেই জানি, এর আগের একটা ভিডিও আমি করেছিলাম শুড এবং ওট টুর ব্যবহার। আমি ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে শুড আর ওট টুর ব্যবহারটা দিয়ে দেবো, তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। তবে আজকের যেটা বলছি, শুড এবং শুড বি আমরা কখন ইউজ করব, আর ভার্বের ফার্স্ট ফর্ম এবং থার্ড ফর্ম কখন ইউজ করব। রহিমের বইটি পড়া উচিত, আমরা প্রত্যেকেই জানি রহিমের উচিত, আমরা জানি উচিত অর্থে শুড ইউজ করি। চলো আমরা লিখি রহিম শুড, তাহলে এর মানে হলো রহিমের উচিত পড়া। কি উচিত, আমরা সেই কাজটা দেব। শুডটা হলো এখানে মডাল ভার্ব এবং কি করা উচিত, পড়া, রিড। রিড ভার্বটাকে আমরা এখানে রাখলাম। এবারে অবজেক্ট কোনটা, বইটা, দা বুক। এবারে দেখো আমি যেটা বলতে চাইছিলাম, উচিত, তোমার এটা করা উচিত, তোমার বড়দের মান্য করা উচিত। ইউ শুড ওবে দ্য এল্ডার্স, তোমার সত্য কথা বলা উচিত। ইউ শুড টেল দ্য ট্রুথ, তোমার বাজারে যাওয়া উচিত। ইউ শুড গো টু দ্য মার্কেট। তাহলে আমরা উচিত অর্থে সব সময় কিন্তু শুড ইউজ করব এবং শুডের পরে কি করা উচিত সেই ভার্ব ইউজ করব, ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, তাহলে আমরা কি করা উচিত, উচিত থাকবে এবং উচিতের সঙ্গে একটা ওয়ার্ড থাকবে যেটা আমাদের কর্ম অর্থাৎ আমাদের ক্রিয়া বোঝাবে। কি করা উচিত, আমাদের মান্য করা উচিত, শুড ওবে, যাওয়া উচিত, শুড গো, বলা উচিত, শুড টেল, দেখা উচিত, শুড ওয়াচ। ওকে, তাহলে আমরা শুড দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম দেব কি করা উচিত বোঝাতে। চলো এবারে আমরা দেখে নেব শুডের পরে কখন বি এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে। এবার একটা জিনিস অ্যাটেন্টিভলি দেখো, রহিমের বই পড়া উচিত। এখানে বই পড়া, পড়াটা ভার্ব, এই পড়ার কাজটা কে করবে, রহিম। দেখো রহিম কিন্তু এখানে সরাসরি কর্তা, সাবজেক্ট কিন্তু এখানে রহিম। রহিম নিজে বই পড়ছে, তাহলে এটা কোন ভয়েসে রয়েছে বলতে পারবে? আমি ভয়েস চেঞ্জ অলরেডি এর আগে করিয়েছিলাম, এটা রয়েছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ কেন? কর্তা যখন সরাসরি নিজে কাজ করে তখন হয় অ্যাক্টিভ। তাহলে রহিম এখানে নিজে বই পড়ছে, রহিমের নিজের বই পড়া উচিত, তাহলে কর্তা প্রথমে আছে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। চলো আমরা এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা কি করব সেটা দেখব। সকলেই আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্টকে আগে সাবজেক্ট করতে হবে। এখানে ভার্ব, ভার্বের পরে দা বুক, দা বুকটা কিন্তু এখানে অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেছে। আর সাবজেক্ট রহিম, রহিমটা এখানে হয়ে যাবে
অবজেক্ট রহিম। রহিমের আরটা ক্যাপিটাল রাখবে, কারণ কোনো নাউন, ব্যক্তিবাচক নাউন, এটা কোনো নাউন, কোনো জায়গা, কোনো ব্যক্তি যখন আমরা ওয়ার্ড লিখি যে কোনো জায়গায় বসাই না কেন আমরা কিন্তু ক্যাপিটাল লেটার রাখি। তাহলে সাবজেক্ট হলো অবজেক্ট আর অবজেক্ট হলো সাবজেক্ট। শুড, আমি আগের ভয়েস চেঞ্জের ভিডিওগুলোতে বলেছি শুড মডেল ভার্ব, শুড আমরা বসিয়ে দিই, শুড হলো। এবারে শুড বসানোর পরে প্যাসিভে আমরা বি ভার্বটা নিয়ে আসি, শুড বি। এবারে রিড, এই যে রিড ভার্বের 3 নম্বর ফর্ম এখানে দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে রিড ভার্বের 3 নম্বর ফর্ম রাখবো। দেখো একটা মজার জিনিস, দেখো শুড বি ভার্বের 3rd ফর্ম, শুড বি ভার্বের 3rd ফর্ম। তাহলে বুঝতে পারছো শুডের পরে ভার্বের 1 নম্বর ফর্ম যখন দেব তখন কর্তা সরাসরি, কর্তার কি করা উচিত, কর্তা করছে সরাসরি। আর যখন আমরা শুড বি এবং ভার্বের 3rd ফর্ম দিচ্ছি তখন কর্তা কিন্তু ফার্স্ট কোনো ব্যক্তিবাচক থাকছে না, তখন কর্তার দ্বারায় সেই কর্মটা করা হচ্ছে, মানে বইটা রহিমের পড়া উচিত হবে। এখানে একটা জিনিস দেখো, এখানে পড়া না দিয়ে যদি আমি বলা দিতাম, ধরো সাপোজ এখানে আমি দিচ্ছি বলা, সত্যি বলা উচিত, টেল দা ট্রুথ, এখানে দা ট্রুথ। এখানে দেখো, এখানে পড়া না রেখে আমি যদি বলি রহিমের সত্যি বলা উচিত, তাহলে হবে রহিম শুড টেল দা ট্রুথ। দেখো টেল ভার্বের এটা 1st ফর্ম, শুড টেল বলা উচিত। এবার যখন আমি প্যাসিভে করব তখন হবে দ্য ট্রুথ, অবজেক্ট ট্রুথ, সাবজেক্ট হলো দ্য ট্রুথ, শুড বসে গেল, বি ভার্ব বসলো, এবং এই ভার্বের 1 নম্বর ছিল সেটা হবে 3rd ফর্ম, টোল্ড। আমরা জানি টেল, টোল্ড, টোল্ড, এই 3rd ফর্মটা এখানে ইউজ হবে। তাহলে শুডের পরে ভার্বের 1st ফর্ম কখন দিচ্ছি, যখন অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজের করা উচিত, কর্তা নিজে কোনো কাজ করবে তখন হবে অ্যাক্টিভ ভয়েস, শুড এবং ভার্বের 1st ফর্ম, তোমার করা উচিত, তোমার পড়া উচিত। আর যখন আমরা কর্তা শেষে রাখবো, কর্তার দ্বারাই কিছু করানো হবে, করানো উচিত হবে, কর্তার দ্বারাই কিছু করানো উচিত হবে, তখন আমরা সেই অবজেক্টকে যখন সাবজেক্ট করছি তখন আমরা শুড বি দিচ্ছি এবং ভার্বের কিন্তু 3rd ফর্ম দেব, শুড বি, বি ভার্ব দেওয়ার পরে ভার্বের 3rd ফর্ম দিতে হবে। তাহলে আমরা শুড বি ভার্বের 3rd ফর্ম কখন দিচ্ছি বুঝলাম, এবং শুডের পরে ভার্বের 1st ফর্ম কখন দিচ্ছি বুঝলাম। শুডের পরে যখন ভার্বের 1st ফর্ম দিচ্ছি এটা হবে অ্যাক্টিভ ভয়েস, আর প্যাসিভে করতে গেলে শুড বি ভার্বের 3rd ফর্ম। চলো এবারে আমরা দেখে নেব শুড হ্যাভ এবং ভার্বের 3rd ফর্ম কখন দেব। এখানে কিন্তু হ্যাভ নেই, তাহলে শুডের পরে হ্যাভ কখন দেব, ভার্বের 3rd ফর্ম কখন ইউজ করব সেটা দেখব। লুক অ্যাট দ্য বোর্ড, শুড হ্যাভ কখন আমরা দেব, শুড হ্যাভ এবং ভার্বের 3rd ফর্ম কখন দেব, রহিমের সত্যি বলা উচিত ছিল, যখন আমি বলবো অতীতের কোনো কাজ উচিত অর্থে সেটা তার উচিত ছিল করা কিন্তু সে করেনি, কোনো কাজ অতীতে করা উচিত ছিল কিন্তু সে করেনি, আমি এখন দাঁড়িয়ে সেই কথাটা বলবো, তোমার বড়দের মান্য করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ওবেড। আরো ক্লিয়ার করব ভিডিওটার শেষে, একেবারে আমি 2-3টে সেন্টেন্স দিয়ে আরো ক্লিয়ার করব, তোমরা অ্যাটেন্টিভলি এটা দেখো। আমি এটা বলার পরে আরো 2-3টে সেন্টেন্স একসঙ্গে আমি দেব, এই 3 ধরনের সেন্টেন্স বাংলা থেকে ইংরেজি ট্রান্সফার করে একেবারে ক্লিয়ার বোঝাবো। তাহলে এইটুকু জানো শুড হ্যাভ এবং ভার্বের 3rd ফর্ম কখন দেব ভালো করে মনে রাখো, অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু আমরা করিনি, রহিমের সত্যি বলা উচিত ছিল কিন্তু তখন সে বলেনি। তাহলে আমরা এটা লিখব রহিম শুড হ্যাভ বলা উচিত ছিল, বলা কি করা উচিত ছিল, বলা উচিত ছিল, বলা। তাহলে টেলের 3rd ফর্ম টোল্ড, টেল, টোল্ড লিখে দিয়েছি আমি। এবারে হবে সত্যি, দা ট্রুথ। চলো আমরা এখানে একটু প্র্যাকটিস করে নিই মুখে মুখে, লেখার চেয়ে মুখে মুখে প্র্যাকটিস করলে আরো ভালো হয়।
চলো আমরা মুখে মুখে প্র্যাকটিস করে নিই। প্রথমে উচিত অর্থে আমি ধরো এরকম বললাম, তোমার দেখা উচিত, ইউ শুড ওয়াচ দ্য ভিডিও। তোমার ভিডিওটা দেখা উচিত, ইউ শুড ওয়াচ দ্য ভিডিও। এবারে আমি সাপোজ বললাম তুমি এখানে নেই, ভিডিওটা দেখা উচিত, ভিডিওটা দেখা উচিত। তখন আমরা অ্যাক্টিভ নয়, তখন প্যাসিভ হয়ে যাচ্ছে। ভিডিওটা দেখা উচিত, কে ভিডিও দেখবে সে কিন্তু নেই, বলছি না আমি। ভিডিওটা দেখা উচিত, তখন বলবো দ্য ভিডিও শুড বি ওয়াচড, দ্য ভিডিও শুড বি ওয়াচড। দেখো শুডের পরে বি আসছে এবং ভার্বের থার্ড ফর্ম আসছে, শুড বি ওয়াচড। আর দ্য ভিডিওটা প্রথম রেখেছি কারণ এখানে কোনো কর্তা কিন্তু ফার্স্ট নেই, আমি বলিনি। ভিডিওটা দেখা উচিত, দ্য ভিডিও শুড বি ওয়াচড। তোমার ভিডিও দেখা উচিত, ইউ শুড ওয়াচ দ্য ভিডিও। এবার আমি বলবো তোমার ভিডিওটা দেখা উচিত ছিল, মানে উচিত ছিল, তখন আমরা শুড হ্যাভ থার্ড ফর্ম দেব। চলো, তোমার ভিডিওটা দেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ ওয়াচড দ্য ভিডিও, ইউ শুড হ্যাভ ওয়াচড দ্য ভিডিও। তোমার বড়দের মান্য করা উচিত, ইউ শুড ওবে দ্য এল্ডার্স। বললাম। এবার আমি বলবো বড়দের মান্য করা উচিত, কে মান্য করবে তার নামটা কিন্তু বলবো না, আমি অবজেক্টকে সাবজেক্ট প্রথমে বসাবো। বড়দের মান্য করা উচিত মানে দ্য এল্ডার্স শুড বি ওবেড, দ্য এল্ডার্স শুড বি ওবেড। হলো। এবার আমি বলবো তোমার বড়দের মান্য করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ ওবেড দ্য এল্ডার্স। দুটো সেন্টেন্স এখানে দেখো, আরো ক্লিয়ার বুঝতে পারবে। তোমার জল পান করা উচিত, এটা আমরা লিখবো ইউ শুড ড্রিঙ্ক, ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। এটার মানে হলো তোমার জল পান করা উচিত। এটা দেখো জল পান করা উচিত, কে জল পান করবে সেটা কিন্তু আমি বলিনি, শুধু বলেছি জল পান করা উচিত। তাহলে জলটা আমার অবজেক্ট হয়, সেটা যদি সাবজেক্ট আমি ফার্স্ট বসাই, উচিত আমি শুড বসাবো, ওয়াটার শুড, বাড়তি বি ভার্ব দেব, ওয়াটার শুড বি, এবং ড্রিঙ্ক পান করার থার্ড ফর্ম দেব ড্রাঙ্ক। দেখো ওয়াটার শুড বি ড্রাঙ্ক মানে জল পান করা উচিত। আর এটা হলো তোমার জল পান করা উচিত, এখানে সাবজেক্ট কর্তা আছে, ফার্স্ট বসেছে, কিন্তু এখানে সাবজেক্ট নেই, আছে অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি, সেই জন্য শুড বি। আর সাবজেক্ট সরাসরি আছে, ওই সেই জন্য শুড শুধু। এবার এটা দেখো তোমার জল পান করা উচিত ছিল, তাহলে উচিত ছিল বলতে আমরা শুড হ্যাভ, তাহলে আমরা লিখবো ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ। কি করা উচিত ছিল? পান করা। শুড হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম দাও, ড্রাঙ্ক ওয়াটার। তাহলে আমরা এখানে দেখলাম, পরিষ্কার বুঝতে পারলাম, শুড ভার্বের ফার্স্ট ফর্ম, শুড বি ভার্বের থার্ড ফর্ম এবং শুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। সো আজকের এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে আমাকে সাপোর্ট করো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। টাটা।